তো আমার কাছে রয়েছে আজকে DJI মাইক মিনি, যেটা আমি ইউজ করছি আর কিনেছি এটা রিসেন্টলি। তো এটার যে কানেকশন এবং অডিও টেস্ট সেটা আসলে এখনো করা হয়নি, সেজন্য এটা আমি একবারে কানেকশন থেকে শুরু করে একেবারে রিয়েল টাইম অডিও টেস্ট, যে অডিও আসলে কেমন শোনায় সেটা পুরোপুরি দেখাবো। এটা কানেক্ট করতে হয় কিভাবে দেখাই। প্রথমেই যে নিচে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটন 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। এখানে এই যে একটা আলো জ্বলবে, এটা আলো জ্বলার পরে আপনার যদি DJI যে কোনো DJI অন্য থাকে, যেরকম DJI Osmo Action 3, 4, 5 Pro যে কোনো একটা থাকলেই হবে। তো সেটার সাথে কিভাবে কানেক্ট করবেন সেটা দেখিয়ে দিই। তো DJI ক্যামেরা ওপেন করার পরে ওপেন করার পরে এখানে সেটিংসে চলে যেতে হবে। তো এই যে সেটিংস রয়েছে, সেটিংসের এখান থেকে যে ওয়্যারলেস মাইক রয়েছে, ওয়্যারলেস মাইকে অপশন যেতে হবে। এখান থেকে এই যে এবারটা যে দ্বিতীয় যে বাটনটা রয়েছে এই বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে। তো কিছুক্ষণ ধরে রাখলে এখানে এখানে 2 রকম আলো জ্বলছে, তো এটা কানেকশন হয়ে যাওয়ার কথা। আর এখানে ক্লিক করবেন, এখানে পেয়ারিং খুঁজবে এবং কানেক্ট হয়ে যাবে। যদি কানেক্ট না হয়, এই যে অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে এবং কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে সেটাও দেখিয়ে দেবে এখানে। তো 80% ব্যাটারি আমার DJI মাইক মিনিতে রয়েছে। তো DJI মাইক মিনিতে প্রায় 11 ঘন্টা মতো ব্যাকআপ দেয়, যেটা কিনা আমার মনে হয় যে 80% দিয়ে আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো ভিডিও করতে পারবো, যেটা কিনা আমার এই ক্যামেরাও পারবে না। তো এটা আসলে অনেক বেশি এনাফ বলা যায়। তো এখন আমি কিছু অডিও টেস্টিং দেখবো যে এটার অডিওটা আসলে কেমন হয়। তো আমার এখানে একটা ম্যাগনেট রয়েছে এবং এখান থেকে এই ম্যাগনেটটা কানেক্ট করা যায়। অনেকে হচ্ছে মূলত এইভাবে ইউজ করে, যেটা কিনা মনে হয় যে ঠিক আছে, বাট আমি হচ্ছে এটা উপরে দেবো অ্যান্ড ভিতরের দিকে মাইকটা দিয়ে দেবো, আসলে সাউন্ডটা কেমন শোনা যায় সেটার জন্য। তো রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের জন্য আমি কিছু দূরে যাব, দূরে যে কিছু সাউন্ড শোনাবো আপনাদেরকে। যে আমি বর্তমানে এখন দূরে আসছি, তো দেখতে পাচ্ছেন অনেকখানি দূরে চলে আসছি ক্যামেরা থেকে, তারপরে হয়তো বা সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে। তো এটা আমি এখানে ইউজ করছি। এখন যদি আমি বের করে শোনাই এখান থেকে দাঁড়িয়ে, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে এখান থেকে। তো অনেক দূর চলে আসছে প্রায়। আর এটার রেঞ্জ ক্লেম করা হচ্ছে 50 থেকে 70 মিটার এরকম মতো বলছে, আমার ঠিক জানা নেই, এর থেকে হয়তো বা বেশি। তো তার দূর থেকে আপনি যে কোনো ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন। আর সাউন্ডটা কোয়ালিটি অনেক বেশি ভালো আসে, বিশেষ করে যদি আপনি উপরে এই যে একটা জিনিস দিয়ে দেয়, এটা 2টা দিয়ে দেয়। তো এটা 2টার ভিতরে যদি একটা ইউজ করেন তাহলে হয়তো বা চলবে, আপনার যেটা খুশি সেটা ইউজ করবেন। এটা ইউজ করলে কি হবে যে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো আসবে। আর সাউন্ড কোয়ালিটি ভালো আসার সাথে সাথে আপনার যে বাতাস হয় সেই সময় ওয়াইনটা অনেক বেশি ভালোভাবে কাটিয়ে দিতে পারবে। তো এইটা ছিল মোটামুটি এটা সাউন্ড টেস্ট। এবারটা এই সাউন্ড টেস্ট করব আমি হচ্ছে শুধুমাত্র ক্যামেরায়, যে এটা বাদে এটা ডিসকানেক্ট করে দিয়ে শুধু ক্যামেরায় কীরকম সাউন্ড শোনা যায় সেটা আপনাদেরকে শোনাবো। ওকে, তো যেই ভয়েসটা এখন আপনি বর্তমানে শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ক্যামেরার ভয়েস। তো ক্যামেরাতে এরকম শোনায়, মাইকে যেটা শোনায় সেটার সাথে কম্পেয়ার করে বুঝতে পারবেন যে কোনটা সাউন্ড কীরকম শোনা যায়। আর ক্যামেরার সাউন্ডটা বিশেষ করে যারা ব্লগিং করে তাদের ক্ষেত্রে অনেক কাছে রাখে, এই ক্ষেত্রে ক্যামেরার সাউন্ড হয়তো বা এনাফ থাকে। বাট আপনি যদি দূরে যান, ক্যামেরা থুয়ে একটু দূরে গেলে আপনার সাউন্ডটা অবশ্যই অতটা আর আসবে না। আমি যে দূরে গেলাম, তো দূরের থেকে সাউন্ডটা শোনা যায় না অতটা। আর এখন হচ্ছে ক্যামেরা বাদ দিয়ে এখন আমি আবার এটার কিছু সাউন্ড শোনাই, যে আপনি যদি এটা কানেক্ট করে ওই যে অনেকে বিভিন্ন পার্টসে যে ASMR যেটা শোনায় আর কি, তো সেটা যদি আমি ট্রাই করি কতটা নিট অ্যান্ড ভয়েস আসবে সেটা এই ক্যামেরা দিয়ে সেটা আপনি বুঝতে পারবেন। ওকে, তো আমি এটা দিয়ে ASMR ট্রাই করব, যেটা হচ্ছে অনেকেই না ট্রাই করে যে অনেক জায়গায় লাগিয়ে সেটার যে রিয়েল টাইম সাউন্ড কীরকম শোনা যায় সেটা আপনাদেরকে একটু শোনাবো। তো আমি বর্তমানে আমার বাইকের সাইলেন্সারে প্রথমে লাগিয়ে দেখি যে সাউন্ড আসলে কেমন আসে। তো এখানে অনেকে আছে এই জায়গাটাই মাউন্ট করে দেয়, তো এটা যেহেতু আমার মেটাল পার্ট তো এটাতে অবশ্যই লাগবে। আর এখন ইঞ্জিন স্টার্ট করে ওকে, তো এখন আমি বাইক রাইড করছি অলরেডি। তো এই সময় কীরকম যে সাউন্ডটা শোনা যায় সেটা আমি ট্রাই করব। এটা হচ্ছে আলমডাঙ্গা রোড, সেটা প্রায়ই মানে এখানে অনেক বেশি বাতাস হচ্ছে বর্তমানে। সাউন্ড আসলে কীরকম আসছে এটা আসলে বোঝার মতো অবস্থা নেই, তারপরেও আমি যত সম্ভব
ট্রাই করছি যে উপরে ওইটা লাগাই দিছি, হাওয়া হয়তোবা অনেকটা কাটিয়ে দিতে পারে মনে হচ্ছে। আর বিশেষ করে যেহেতু ক্যামেরা সাউন্ডও ওপেন আছে, তো দুইটা সাউন্ড একসাথে অ্যাডজাস্ট করে নেওয়া একটু টাফ মতো হয়তোবা, বাট হয়তোবা সাউন্ডটা ভালো আসছে। তার সাথে আজকে ওয়েদারটা অনেক সুন্দর আছে। এই পাশে বৃষ্টি হচ্ছে, ওই পাশে ছিলাম, ওই পাশে কোনো বৃষ্টি ছিল না, বাট এই পাশে যে বৃষ্টিটা হচ্ছে একদম মানে গায়ে লাগছে মনে হচ্ছে। আর মনে হয় যে চুয়াডাঙ্গাতে কুষ্টিয়া যাওয়ার ভিতরে একটা সবচেয়ে সুন্দর রোড, সেটা হচ্ছে এই যে আলমডাঙ্গার এই রোডটা। এই রোডটা করে ভালো, অনেক সুন্দর লাগে, তার সাথে রাইডিং ভালো লাগে এই রোডটায়। বৃষ্টিতে অবশেষে মনে হচ্ছে ভিজে যাইতে হবে, যদিও বা ক্যামেরা ওয়াটার প্রুফ আছে, তারপরেও দেখা যাক বৃষ্টিতে কি অবস্থা হয়। ক্যামেরা, তারপরে DJI মাইক মিনি, হয়তোবা এটা বলা হয়নি, DJI মাইক মিনি আসলে হয়তোবা ওয়াটার প্রুফ আর কি, ট্রাই করা হয়নি। তবে বৃষ্টির ক্ষেত্রে আশা করি যে সমস্যা হবে না, কেননা সবাই মাইকটা ভিতরে লাগায়, তো মাইকটা ভিতরে লাগালে সেরকম কোনো সমস্যা হওয়ার চান্স নাই।